আমরা অনেক ধরনের ভাপা পুলি খেয়ে থাকি। তো আজকে আমি একটা স্পেশাল ভাপা পুলি বানাবো। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি স্পেশাল ভাপা পুলি, সেটা হলো তালের ভাপা পুলি। এটার জন্য আমার যা যা লাগবে সেটা হলো প্রথমত তাল, তারপরে গুঁড়া দুধ, তারপরে চিনি, গরম মশলা, 2টা এলাচ, 3টা দারচিনি, তারপরে হচ্ছে চালের গুঁড়া, এটা আমার কেনা চালের গুঁড়া, খেজুরের গুড়, নারকেল কোড়া, বাদাম গুঁড়া, মানে বাদামটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলায় কড়াইটা দিয়ে একটু তেল দিয়ে গরম মশলা দিয়ে নারকেল কোড়া দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বের হওয়ার পরে আমি খেজুরের গুড় দিয়ে দেব। আর হ্যাঁ, যদি কারো কাছে খাঁটি ঘি থাকে তাহলে ঘিটা দিলে অনেক বেশি মজা হবে। তো এ পর্যায়ে মিষ্টিটা হচ্ছে কে কতটুকু খেতে পছন্দ করে বা কার খাওয়া কতটুকু প্রয়োজন, সে ততটুকু হচ্ছে মিষ্টিটা দিতে হবে। তো হচ্ছে এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে বাদামের গুঁড়োটা দিয়ে দেবো। তারপরে হচ্ছে গুঁড়ো দুধ দেবো, একটু লবণ দিলাম, মিষ্টিটা ব্যালেন্স করার জন্য একটু লবণ দিলে ভালো হয়। কেউ না চাইলে নাও দিতে পারে। এ পর্যায়ে গুঁড়া দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমার পুরোটা রেডি হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি তালটাকে জাল দিয়ে দেবো। তালের মধ্যে একটু চিনি দিলাম, একটু লবণ দিলাম, গুঁড়ো দুধ দিলাম, আর আমি পুরের ভেতরেও কিন্তু একটু লবণ দিয়েছি। তো এ পর্যায়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে ফুটান্ত অবস্থায় এর ভেতরে আমি দিয়ে দেবো চালের গুঁড়া। তো এটা পরিমাণ মতো দিতে হবে। আসলে এটা রুটি আমরা যেভাবে আর কি রুটির আমরা কাইটা যেভাবে করি ওভাবে করতে হবে। এই যে আমার কাইটা রেডি হয়ে গেছে। তারপরে হচ্ছে এই যে আমার পিঠা মেকার, এটা কিন্তু একটা দারুণ একটা জিনিস। এই যে মানে পিঠা মেকারটা নর্মালি হচ্ছে গিয়া পুলি পিঠা বানাতে কিন্তু একটু ঝামেলা আছে, ঝামেলাই হয়। তো এই পিঠা মেকারটা দিয়ে বানাতে অনেক ইজিলি কিন্তু এটা বানানো যায়। আমি খুবই ইজিলি এই পিঠাগুলো বানিয়েছি এবং অনেক সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এই যে মানে এটার এক সাইডে হচ্ছে গিয়া তোমার রুটিটা হবে, আর এক সাইডে হচ্ছে গিয়া মানে পুলিটা হবে, ভাপা পুলিটা। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এটার ভেতরে একটু পুর দিয়ে তারপর একটা চাপ দিলেই, এটা আস্তে চাপ দিলেই হয়। মনে হয় যে আমি প্রথম অবস্থায় মনে হয়েছিল যে অনেক জোরে চাপ দিতে হবে। তো হচ্ছে এই যে দেখেন একদম ইজিলি আসলে এটা দিয়ে মানে পুলি পিঠাটা বানানো যায়। তো আমি একটা ভিডিওতে দেখে এটা কিনলাম। তো প্রথমে একটু কনফিউজড ছিলাম যে আসলে এটা দিয়ে ঠিকঠাকভাবে হবে কি না হবে। তো আমি বানানোর পরে তো আমি ভীষণ মজা পেয়েছি। নেক্সট টাইমে আমি এটা দিয়ে এই পিঠাটা অ্যাভেলেবেল বানাতে পারবো, কারণ এই পিঠাটা কিন্তু সবাই ভীষণ পছন্দ করে। ভাপা পুলি কিন্তু মানে এভাবে পুলি পিঠা কিন্তু দুধ দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা। ওটাকে বলে দুধ পুলি পিঠা। তো আমি এরপরে হচ্ছে দুধ পুলি পিঠার একটা রেসিপি দেবো ইনশাল্লাহ। এই যে আমার পুলি পিঠা দেখেন, আমি এতটুকু সময়ের মধ্যে কতগুলো পিঠা বানিয়ে ফেলেছি। দারুণ কিন্তু এটা। হ্যাঁ, আমি আসলে অনেক দিন যাবৎ মানে দেখেছিলাম ভিডিওতে যে ঝটপট করে কিভাবে বানাচ্ছে এই পিঠা মেকারটা দিয়ে। তারপরে ওই দিন নিউ মার্কেটে গিয়ে খুঁজে তারপরে আমি এই পিঠা মেকারটা মানে বের করেছি পিঠা বানানোর জন্য। পুলি আমার ভীষণ পছন্দ। তো ভাবলাম যে আসলে এরকম একটা পিঠা মেকার থাকলে কিন্তু বেশ হয়। এই যে দেখেন আমি কতগুলো পিঠা বানিয়ে ফেলেছি। এই যে আমি এই পিঠাগুলো থেকে কিছু ভাপে সেদ্ধ দেবো, আর কিছু হচ্ছে আমি তেলে ভাজবো। এই যে আমি ভাপে দিয়ে দিলাম, একটা পাতিলের ভেতরে পানি দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এটাকে দিয়ে ভালো করে ঢেকে দিলাম। তারপরে হচ্ছে বাকিগুলো আমি তেলে ভেজে নেব। এক চুলায় আমার ওটা ভাপে সেদ্ধ হতে থাকবে, আর এক চুলায় হচ্ছে আমি এটা ভাজতে থাকবো। এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমার পিঠাগুলা। তালের ভাপা পুলি, আমি এই পিঠায় কোনো রকম ফ্রুট কালার ইউজ করি নাই। কোনো রকমের হচ্ছে গিয়ে আমি এটা বাসায় খাওয়ার জন্য বানিয়েছি। সো আমার তো কোনো মানে কালার ইউজ করার প্রয়োজন নেই। এই যে দেখেন কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে কিন্তু দেখতে। এই হচ্ছে আমার তেলে ভাজা পিঠাটা, আর পাশেই হচ্ছে আমার ভাপে সেদ্ধ পিঠাটা। এই থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।